ক্যান্সার নামটা শুনলেই না সবাই আটকে ওঠেন না? মনে হয় না ডেথ সেন্টেন্স বোধহয় দিয়ে দেওয়া হলো? কিন্তু ক্যান্সার সব প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় কি জানেন? একদম আর্লি স্টেজে ধরা পড়া। যদি আর্লি স্টেজে ক্যান্সারকে ধরা যায়, ক্যান্সার কিন্তু সারতে পারে। এবার আপনি আর্লি স্টেজ বুঝবেন কি করে? খুব সিম্পল আপনাদের এক্সাম্পল দিই। আপনি মাথা থেকে আরম্ভ করুন। প্রথমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ঠোঁট এবং জিভ। আপনারা জানেন ভারতবর্ষে সবচেয়ে বেশি ক্যান্সার হয় কিন্তু এই ওরাল ক্যান্সার। তার কারণ আমরা প্রচুর সুপুরি খাই, প্রচুর জর্দা খাই, স্মোক করি, এবং একটুখানি আপনারা জিভে দেখবেন জিভের ল্যাটারাল সাইডে কোনো পারসিস্টেন্ট আলসার আছে কিনা, ক্ষত আছে কিনা। নাম্বার 2, জিভের বা জিভের সারাউন্ডিং যে চিক, সেই জায়গাটা কোনো সাদা দাগ আছে কিনা। যদি এই দুটো থাকে এবং পেশেন্ট যদি স্মোকার অথবা রজনীগন্ধা খায়, তাহলে কিন্তু অবভিয়াসলি একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে যে এটা লাইকেন প্ল্যানাস কি লাইকেন প্ল্যানাস নয়। লাইকেন প্ল্যানাস নামটা আপনাদের অনেক খটোমটো লাগতে পারে, এটা কিন্তু খুব সোজা কথায় প্রি ক্যান্সারাস। এই অবস্থা থেকেও যদি কেউ স্মোকিং বা এই যদি চেবানো বন্ধ করে টোবাকো, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারে। তারপরে আপনি দেখুন গলার মাঝে মাঝে হাত দিয়ে একটু দেখবেন, রোজ দেখবেন না, তাহলে কিন্তু একটা বাতিকে গিয়ে দাঁড়িয়ে যাবে। দেখবেন যে কোনো ছোট গ্ল্যান্ড হয়েছে কিনা, সেটা বগলেও দেখতে পারে। যদি ছোট কোনো গ্ল্যান্ড মাল্টিপল থাকে, অনেকগুলো, এবং সেখানে কোনো ব্যথা না থাকে, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবে। কারণ এই লিম্ফ নোড এনলার্জমেন্ট আমরা যেমন ইনফেকশনে পাই, টিউবারকুলোসিসে যেমন পাই, সেরকম লিম্ফোমা বলে এক ধরনের ব্লাডের ক্যান্সার, সেটাতেও আমরা পাই। আরেকটা যদি কেউ খুব কাশতে থাকেন এবং কাশি যদি 6 সপ্তাহের বেশি হয়, কাশির সাথে যদি রক্ত ওঠে, সে যে কারণেই হোক না কেন, বুকের একটা এক্সরে করে দেখে নিন। সে যদি স্মোকার হয়, তাহলে একটা কন্ট্রাস্ট সিটি করবেন যদি কিডনি ফাংশন পারমিট করে। তারপর তলায় আসুন। আপনি দেখছেন ইনডাইজেশনে ভুগছেন একজন কেউ, কন্টিনিউয়াসলি খাওয়ার হজম হচ্ছে না, পটি সবসময় ইরেগুলার হচ্ছে। যদি অনেক দিন ধরে এই লোকটা থাকে, তাহলে এটা কিন্তু ক্যান্সার নয়। তাহলে ক্যান্সারে জিআই ট্র্যাক্টে ক্যান্সার হয়েছে আপনি বুঝবেন কি করে? যদি দেখেন সাডেন চেঞ্জ ইন বাউল হ্যাবিট, অর্থাৎ যে লোকটার আগে কন্টিনিউয়াসলি কনস্টিপেশন হতো, তার যদি হঠাৎ করে ডায়রিয়া শুরু হয় অথবা পায়খানার সাথে রক্ত পড়তে থাকে, অবশ্যই আপনি কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাবেন। তিনি প্রয়োজন মনে করলে কোলোনোস্কোপি করবেন। আর যদি অল্পতেই দেখেন পেট ভরে যাচ্ছে, তাহলে একটা পেটের আল্ট্রাসাউন্ড করবেন। পেটের আল্ট্রাসাউন্ড না দুদিক থেকে লাভ হয়। একটা ছেলেদের প্রস্টেটটা বড় আছে কিনা, ইরেগুলার আছে কিনা, আর্লি প্রস্টেটিক ক্যান্সার ডিটেক্ট করে। আপার অ্যাবডোমেনে লিভারে কোন রকম খারাপ কিছু আছে কিনা বুঝতে চায়। আবার অনেক পেশেন্ট হঠাৎ করে ইনসিডেন্টালি, অর্থাৎ তার জন্য আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড করতে দিইনি, কিডনিতে একটা টিউমার ধরা পড়ে যায়, তারা কিন্তু বেঁচে যায় ওটা ধরা পড়ে যায় বলে। এরপরে মেয়েদের জন্য দুটো স্পেশাল ক্যান্সার কিন্তু আমরা অলওয়েজ প্রিভেন্ট করতে পারি। একটা ব্রেস্ট ক্যান্সার। এটার জন্য একটু অ্যাওয়ারনেস দরকার। প্রত্যেক মহিলার উচিত স্নানের সময় সেলফ এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট। ব্রেস্টে কোনো যদি লাম্প থাকে, তাহলে আইডিয়ালি হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড অথবা ম্যামোগ্রাফি করে দেখা। এবং ম্যামোগ্রাফি ইটসেলফ দেখা গেছে 90% উপর ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করতে পারে। আর প্যাপ স্মিয়ার, সার্ভাইকাল ক্যান্সার, যেটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ভীষণ বেশি হয়, সেটা কিন্তু সাধারণ একটা প্যাপ স্মিয়ার, খুব একটা ব্যয়বহুল না, তাতেই কিন্তু ধরা পড়ে। এছাড়া যদি কেউ সাধারণ ব্লাড টেস্ট করতে দেন, তাতে যদি ডব্লিউবিসি কাউন্ট খুব বেশি থাকে, আবার খুব বেশি মানে এটা ভাববেন না যে 10,500 হয়েছে মানে খুব বেশি, মাথা খারাপ করে ফেলবেন। কারো হয়তো 40,000, 50,000, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাবেন। আরেকটা
সোজা সাপটা কথা বলে দিই, কেউ যদি খাওয়ার ইচ্ছা কমে যায় আর ওজন কমতে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারকে দেখাবেন। কিন্তু যদি দেখেন খাওয়ার ইচ্ছা খুব বেশি আছে কিন্তু ওজন কমে যাচ্ছে, তাহলে দুটো অসুখের কথা ভাববেন, একটা ডায়াবেটিস আর একটা হচ্ছে থাইরয়েড। আশা করি এখানেই বুঝতে পারলেন।